সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়, যেটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত, সেই সম্পর্কে দু চারটি কথা বলতে চাই, কারণ এটি অতিষ্ঠ হয়ে গেছে মানুষ। এটি হলো সুনামগঞ্জ মেডিকেল কলেজ। এই যে সুনামগঞ্জ মেডিকেল কলেজ, এটি ভর্তি শুরু হয়েছে 2020 এবং 2021 সেশন থেকে। আজ পর্যন্ত মোট 6টি ব্যাচে ছাত্র ভর্তি হয়েছে সেখানে। তার মধ্যে টোটাল ছাত্র সংখ্যা এখন 333 জন। এর মধ্যে নারী শিক্ষার্থী আছেন 208 জন এবং পুরুষ শিক্ষার্থী আছেন 125 জন। তারা সেখানে আন্দোলন করছে মেডিকেল কলেজ খুলে দেওয়ার ব্যাপারে, তারা সেখানে আন্দোলন করছে শিক্ষা নেওয়ার ব্যাপারে, তারা সেখানে আন্দোলন করছে ইন্টার্নি করার ব্যাপারে। মেডিকেল কলেজ তো চালু নাই, কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছে সেখানে। 2020-21 সাল থেকে ভর্তি করা হয়েছে। তারা খুব ডিস্ট্রেস কন্ডিশনে আছে। একই সাথে সেখানে দেখেন 4বার ডেডলাইন ঠিক করা হয়েছে এটি উদ্বোধন করার জন্য। প্রথম ডেডলাইন ছিল জানুয়ারি 2024, সেটি মিস হয়েছে। তারপরে ডেডলাইন ঠিক করা হয়েছে 30 জুন 25, সেটিও মিস হয়েছে। তারপরে ডেডলাইন ঠিক করা হয়েছে 31 ডিসেম্বর 25, এটিও মিস হয়েছে। সর্বশেষ ডেডলাইন ঠিক করা হয়েছিল 30 জুন 2026, সেটাও মিস হয়েছে। প্রশ্ন হলো, এতগুলো মানুষকে এখানে ভর্তি করা হয়েছে, তারা লেখাপড়া করতে পারছে না, তারা ইন্টার্ন করতে পারছে না, হাসপাতালকে উদ্বোধন করা হয়নি, কিন্তু তারা রাস্তায় রাস্তায় আন্দোলন করছে। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না কেন? কেন তাদেরকে ইনভাইট করা হচ্ছে না? তাদের প্রবলেমটা কেন অত্যন্ত হৃদয় দিয়ে অনুধাবন করা হচ্ছে না? ওয়াই ইজ দিস? Medical students, they are very brilliant students. Every day I see they are chanting slogan on the road. সুনামগঞ্জ থেকে দিরাই যাওয়ার যে রাস্তা, এই 3 রাস্তার মাঝখানে এই মেডিকেল কলেজ। আর এই ছেলেরা মেয়েরা রাস্তায় আন্দোলন করছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে। কেউ তাদের গুরুত্ব দিচ্ছে না কেন? মাননীয় মন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, আপনারা সেই খবর নেন। এত মেডিকেল কলেজ আপনারা ভিজিট করতে পারেন, ওখানে কি হচ্ছে এটা ভিজিট করতে পারেন না? কেন ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে থেকে তাদেরকে এইভাবে আন্দোলনে নামতে হবে? 2020-21 সেশনে তারা ভর্তি হয়েছে, 26 সালে এসেও তারা ইন্টার্নি করতে পারছে না। হাউ ক্যান ইট বি? তারা কি করে প্র্যাকটিক্যাল করবে, কি করে ডাক্তার হবে, কি করে? আর তাই যদি না হয়, তাদেরকে ভর্তি করা হয়েছে, তাদেরকে ভর্তি করেছে আগের সরকার। তাদেরকে যে ভর্তি করে হয়েছে এরকম একটা কাণ্ডজ্ঞানহীন কাজ, ভর্তি করে তাদের জীবনটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এখন আমাদের সন্তানেরা, এই ছোট ছোট ভাই বোনেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে সারাদিন ধরে আন্দোলন করছে। আন্দোলন কি জন্য করছে? মেডিকেল কলেজ নাই, তাদের ব্যবহারিক ক্লাস নাই, তারা শিখবে কোথায়? ইন্টার্নি করবে কোথায়? বিকল্প ব্যবস্থা করে দেন, তাদেরকে লেখাপড়ার ব্যবস্থা করে দেন। সেই জিনিসটা মোস্ট আর্জেন্টলি আপনাদের দেখা দরকার। সেটা মোস্ট আর্জেন্টলি না দেখে আপনারা আছেন অন্য কাজে ব্যস্ত, জিদ মেটানোতে ব্যস্ত। এই কাজের জন্য আপনাদের জরুরি উচিত এখানে যাওয়া, সশরীরে ভিজিট করা। মাননীয় মন্ত্রী, আপনি যান সেখানে। মাননীয় ডিজি সাহেব, সেখানে যান, দেখেন না কি হচ্ছে সেই জায়গাটাতে। কেন ছেলেরা মেয়েরা, 333 জন ছেলে মেয়ে মেডিকেল কলেজের ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, সিলেক্টেড স্টুডেন্টস, তারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে। আর আমরা সরকারে বসে যারা আছেন, তারা তার গুরুত্ব তো দিচ্ছেন না, কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কোনো ইমার্জেন্সি ব্যবস্থা নিচ্ছেন না, যেন দূর থেকে বসে তার খেলানেলা দেখছেন আপনারা। এইটি ছিল 1107 কোটি টাকার প্রজেক্ট এবং মূলত 26টি ভবন হওয়ার কথা, 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হওয়ার কথা। হাসপাতালের কাজ অনেকাংশে শেষ হয়ে গিয়েছে, আমরা দেখেছি। আমাদের বাড়িতে যাওয়া আসা রাস্তায় সে হাসপাতাল পড়ে, সে হাসপাতালের কাজ অনেকটা বাইরে থেকে মনে হয় যে ফিনিশিং হয়ে গেছে। কিন্তু ভিতরকার উদ্যোগ যদি না নেন আপনারা, ঠিক না করেন, এই যে ছাত্ররা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল, তাদের কি হবে? তারা তো কারো না কারো সন্তান, আমার আপনার ভাই, ছোট ভাই বোন, কারো সন্তান, কারো মেয়ে, কারো ছেলে। তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে এইভাবে এই কাজ করছে, আর আমরা দূর থেকে দেখে এটা অনুধাবন করছি না, ফিলিংস আসছে না আমাদের মধ্যে। I am requesting you all, please go there, talk to them, arrange an alternative emergency situation, how to meet the emergency situation. Talk to them, engage them, and arrange for them. And it is the question of their future. And only the brilliant students who have been selected through a rigorous admission process test, they have been selected for the medical college. Now their future is uncertain. They are frustrated. They're chanting slogan on the road.
বিকজ দে হ্যাভ নো আদার অল্টারনেটিভ। সো আমি অনুরোধ করব কর্তা ব্যক্তিগণ, মাননীয় মন্ত্রী থেকে শুরু করে যে যেখানে যে অবস্থায় কর্তা ব্যক্তিগণ আছেন সেখানে যান, কথা বলেন, সান্ত্বনা দেন, অল্টারনেটিভ ব্যবস্থা করেন। যদি দেরি হয় তাহলে তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। প্রয়োজন হলে সিলেট মেডিকেল কলেজ তাদের জন্য ব্যবস্থা করবেন, অন্য কোনো জায়গায় ব্যবস্থা করবেন, কিন্তু তাদের জীবন তো এভাবে নষ্ট করা যাবে না। নো, দে আর আওয়ার ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, দে আর আওয়ার বেবিজ, আওয়ার গার্লস, আওয়ার সিস্টার্স, আওয়ার ইয়াঙ্গার ব্রাদার্স, আওয়ার সানস, আওয়ার ডটার্স। এই পর্যায়ের মানুষদেরকে সঙ্গে যদি আপনারা এইভাবে ব্যবহার করেন তাহলে এটি হবে খুবই দুর্ভাগ্যজনক। আমি আপনাদেরকে অনুরোধ করব, যান, দেখেন, বসেন, তাদেরকে এইভাবে দিনের পর দিন আন্দোলনে ঠেলে দিয়েন না। এই আন্দোলন কবে শুরু হয়েছে জানেন? এই আন্দোলনে তারা নেমেছে আজ থেকে অনেক দিন আগে, 15ই এপ্রিল 2025 সাল থেকে তারা আন্দোলনে নেমেছে, আর এটা 2026 সালের জুন মাস শেষ হয়ে গেল আজকে। 1 বছর 2 মাস 14 মাস থেকে আন্দোলন করছে। আচ্ছা বলেন, তারা মেডিকেল কলেজে লেখাপড়া শিখবে, প্র্যাকটিক্যাল করবে, নাকি আন্দোলন করবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।